বার করছিলাম আর 12 বছর পর আজকে আবার বসলাম। থ্যাংক ইউ বাপ্টুদা, পাঙ্কুদা, লাট্টু, মানে তোমাদের সবাইকে। গানে যদি ভুল হয় তাহলে প্লিজ ক্ষমা করে দিও, কারণ বুঝতেই পারছো 12 বছর পর। ঠিক সন্ধে আমার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে, মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বলো কাকে। আমার ব্যক্ত জাগা তারা তোমার অন্য পাড়া বাড়ি, আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে পাঠি। তুমি মায়ের মতোই ভালো, আমি একলাটি পথ হাঁটি। আমার বিচ্ছিরি একতারা তুমি নাও না কথাখানি। তোমার কিসের এত তারা, রাস্তা পার হবে সাবধানী। এরা কি রানিং স্টুডেন্ট আমাদের? রিলেটেডই চেষ্টা করেছি। সবাইকে রিকোয়েস্ট, সবাই কিন্তু অনেস্ট থাকবে, কেউ মোবাইল ইউজ করবে না, তাহলে মজাটা থাকবে না। ঠিক আছে? কি মোবাইল ইউজ করবে না তো? একটু বিশ্বাস তো করতেই পারি নাকি? ওকে, যে পারবে হাত তুলবে। হ্যাঁ, আমি বুঝে নিয়ে। আচ্ছা, গিটার সেকেন্ডে কে কে প্লে করে? গিটার কে কে প্লে করে? বসে বসে হাত তুলো। সবাই প্লে করে। সরি সরি সরি, কোশ্চেনের প্যাটার্নটা একটু ভুল ছিল। গিটার সবাই প্লে করে। আচ্ছা, গিটারের মধ্যে যে ধাতব পাতগুলো থাকে তাকে কি বলে? কে পারবে? গিটারের মধ্যে যে ধাতব পাতগুলো থাকে তাকে কি বলে? আচ্ছা, সামনে এগিয়ে এসো। তোমার নাম? স্বপ্নিক সরকার। না, ইঞ্জিনিয়ার ভাই। কে পারবে? এনিবডি? বাপ্টু, তুই পারবি? ও পারবে না, তাহলে তো আমিও ভুলে গেছি, আমারও মনে পড়ছে না। সামনে এগিয়ে এসো। এখানে এখানে এগিয়ে এসো, স্টেজে এগিয়ে এসো প্লিজ। আমার মতো স্টেজ এসো, এখানে এসো, পারলে এখানে এসো। এসেও তো দিতে হবে। আরে লজ্জার কিছু নেই, আমরাই তো। আমিও এই বাড়িতে আমার প্রায় 10 বছরের আনাগোনা রে বাবা। বেশি হবে, বেশি, সরি। একটা ব্যান্ড ছিল আমাদের, বললাম না, উপরে প্র্যাকটিস করতাম আমরা সবাই। এখন কাজের সূত্রে আর আসা হয় না। গিভ হিম এ বিগ হ্যান্ড। আচ্ছা, পুরস্কারটি কে তুলবে? তোমার নাম? হ্যাঁ, বলো, মাইকে বলো। আয়ুষ তালুকদার। ও, ভেরি গুড, ভেরি গুড। देखो देखो कैसी बातें साथ बरसात ना भी क्या इतनी आसान है। देखो देखो जैसे मेरे इरादे हैं वैसे कहाँ तेरे यहाँ थे। हाँ, कितनी नादान मैं, मेरे हुस्न के अलावा कभी दिल भी मांग लो ना है मैं बिखर जाऊं। हाँ, अब ऐसा ना करो कि दिल जुड़ ना पाए वापस, तेरी बातों से बिखर जाऊं। हाँ, पाना समाना है दीवाना इसी
एक दिन कभी कोई जब भी पढ़े कहानी तेरी लगता मुझे तेरे नाम का जिक्र कहीं भी होगा नहीं। हाँ मेरी आँखों में तुझको कैसा नसीब है मेरा के बिना मुझे मिला। গিটারের বিভিন্ন পার্টের নাম তোমাদের শিখিয়েছিলেন, কোন পার্টের কি নাম, তার কি কাজ। তো আমি সেই রিলেটেড একটা কোশ্চেন করব, সবাই শুনবে, যে জানবে হাত তুলবে, কিন্তু কাউকে কেউ অ্যান্সারটা বলবে না। মানে তোমাদের নিজস্ব নলেজের লেভেলটা কোথায় আছে মিউজিক নিয়ে, এগুলো খুব বেসিক জিনিস জানা উচিত, যেহেতু তোমরা মিউজিক করছো। গিটার সম্বন্ধে নলেজ আছে কম বেশি সবারই, তো কারো বেশি কারো কম সেটা থাকতেই পারে, যত এজ হবে নলেজ বাড়বে। ইলেকট্রিক গিটারের শব্দটা তো আমরা অ্যাম্পলিফায়ারের মাধ্যমে সাউন্ড বক্স দিয়ে শুনতে পাই। তো তো ইলেকট্রিক গিটারের কোন পার্টটা আছে যে তারের থেকে শব্দটাকে আমাদের মাইকে শুনতে সাহায্য করে? পার্টটার নাম বলতে হবে, যে জানবে হাত তুলবে। কনসাল্ট করবে না প্লিজ, ডোন্ট কনসাল্ট, রিকোয়েস্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কেউ কনসাল্ট করবে না। ভাবো না একটু, ঠিকই কোশ্চেনটা ভাবো, টাইম আছে, ও রেডি হোক। ইলেকট্রিক গিটারে তো 6খানা তার আছে, তো অ্যাকোস্টিকের মতোই, শুধু অ্যাকোস্টিকের কি, অ্যাকোস্টিকের আমাদের যে হলো পার্টটা থাকে, এখানে কোনো হলো পার্ট থাকে না। হলো পার্টের মধ্যে সাউন্ডটা ক্রিয়েট হয়ে জ্যাক দিয়ে বেরিয়ে আসে। তো ইলেকট্রিকে একটু টেকনোলজিটা অন্যরকম। তো ইলেকট্রিক গিটারের যে তারের মধ্যে যে শব্দটা হয়, নিশ্চয় শব্দ হয়, তো ওই শব্দটা আমরা এই যে এখন বক্সে শুনতে পাই, সেটা কি একটা ভেরি গুড ভেরি গুড। জানি না, তোমাদের থেকে শিখবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের My
নাম? সুবিধা ঘোষ, নামটা বলো। কৃষ্ণ কুমার কুন্ডু। রাইট অ্যান্সার। এই যে পেন নিয়ে যাও, পেন নিয়ে যাও। मुश्किल पड़ जाए तुम देना साथ मेरा ओ हम नवा न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा तुम देना साथ मेरा ओ हम नवा
बातें करना बड़ा अच्छा लगता है उड़ते जाওয়ার ইচ্ছে হতেই এলাম কাছে তো উড়তে বসে তুই তাকালে মনেরই শহর একটু দূরেই ডাকছে জীবন যাচ্ছে চলে তাই বল কে তুই বল আর ওর হাত দিয়ে এত ভালো ছাত্রছাত্রীরা এখান থেকে বেরিয়ে আসছে, আমি দেখতে পেলাম গান গাইছে। ও একটা কথা বলেছিল, গিটার বাজানোটা ইটসেলফ ইজ এ হিউজ টাস্ক। সেখানে গিটার বাজিয়ে তার সাথে সুরে সুর মিলিয়ে গান করাটা অনেক বড় টাস্ক, আর তোমরা সেটা করছো। আর একটা জিনিস আমি বলতে চাই, তোমরা এখনো অনেক ছোট, হাতে প্রচুর সময়, তোমরা ভালো করে এগিয়ে চলো, তোমরা লক্ষ্যে পৌঁছবে আমি জানি। কিন্তু নিজেকে এমন ইনস্ট্রুমেন্ট বাজানো এমন একটা জিনিস না, একটা সময় ল্যাথার্জি চলে আসবে, ভাবছে আমি তো ইনক্রিজ করতে পারছি না আমার স্কিলটাকে। কিন্তু থেমে থাকলে হবে না। ওই যে ব্যারিয়ারটা, কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে যখন তুমি, খুব ভালো লাগছে আজকে এখানে আসতে পেরে। তো আমি শুভজিৎ রায় বাপটুকে বলবো দু চার কথা বলে আমাদের ইন্সপায়ার করার জন্য। প্রোগ্রামটা কিন্তু শেষ হয়ে যাবে, পরবর্তীকালে আরো চেষ্টা করতে হবে, পরবর্তীকালে এই প্রাইজের সংখ্যাটা যেন আরো বাড়ে। মানে তোদের সবার পারফরমেন্সটা একটু ভালো করতে হবে। আর যারা কিছু নাম্বারের জন্য যারা প্রাইজটা পেলো না, আমি অবশ্যই বলবো তোরা মন খারাপ করিস। আমি বলবো না যে মন খারাপ করিস না, মন খারাপ করিস। মনটা খারাপ করলেই পরের বার ঠিক হবে। সবাই বলে যে মন খারাপের কিছু নাই, না, মন খারাপ করিস। এরা যারা যারা প্রাইজটা পাবে তাদের দেখে একটু জেলাসি ফিল করে, তাদের থেকে ভালো করার চেষ্টা করিস। মানে জেলাসি ফিল করে আবার ব্যাক ফুটে চলে আসতে, তাহলে বেকার। জেলাসি ফিল করে জিনিসটাকে আরো এক স্টেপ আগানোর চেষ্টা করিস, ঠিক আছে? আর প্রাইজ ডিস্ট্রিবিউশনটা এখনই শুরু করবো। হ্যাঁ, 2 মিনিট সময় চাচ্ছি। আর সবাইকে কিন্তু এনকারেজ করতে হবে। আর যারা যারা এইবার মেডেলটা পাচ্ছে শুরুবারদের থেকে, তারা কিন্তু মেডেলটা পেয়ে হাল ছেড়ে দিলে হলো না যে আমি পেয়ে গেলাম। নেক্সট টাইম কিন্তু আরো অনেক কিছু আছে, ঠিক আছে? যারা যারা মেডেল পাচ্ছিস তাদের অবশ্যই তারা ভালো করেছিস বলে পেয়েছিস। কিন্তু যারা পাসনি, 1 নম্বর 2 নম্বর, এখানে অনেকে আছে যারা 1 নম্বরের জন্য বা 2 নম্বরের জন্য পায়নি, তাদেরকে নেক্সট টাইম ভালো করতে হবে যাতে তারা পরবর্তীকালে আরো ভালো করতে পারে। একটু সময় নিচ্ছি, ঠিক আছে? তোমাদের স্যার কি বললো তোমরা শুনতে পেয়েছো। মন খারাপ করার কোনো ব্যাপার নেই, উনি বলেছেন মন খারাপ করতে। এই মন খারাপ করাটাকে এমন ভাবে নিতে হবে যেন তুমিও তোমার লক্ষ্য পূরণটা করতে পারো। কারণ হার কে जो जीतता है उसको क्या बोलता है, কি যারা হেরে জিতে তাদেরকে সিকান্দার বলে। তো তোমরা প্রথমবার 1 বার 2 বার 3 বার 4 বার হারতে পারো, কিন্তু 5 বার এবার জিতবেই। তোমাদের পারফরমেন্স লেভেলটাকে ওইভাবে নিয়ে যেতে হবে। তো থ্যাংক ইউ শুভজিৎকে এত সুন্দর সুন্দর কথা বলে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করার জন্য। আশা করছি তোমার এই কথাগুলো ভবিষ্যতে ওরা ওদের মিউজিক ক্যারিয়ারে কাজে লাগাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অল্প কিছুক্ষণ সময় চেয়ে নিচ্ছি। আমরা আমাদের সুরভারতীর তরফ থেকে বেছে নেওয়া 6 জন ছাত্রছাত্রীকে গয়েরকাটা গিটার ইনস্টিটিউটের পক্ষ থেকে আর অল্প কিছুক্ষণের মধ্যেই পুরস্কৃত করতে চলেছি। থ্যাংক ইউ। সাগনিককে মেডেল পরিয়ে গয়েরকাটা গিটার ইনস্টিটিউটের পক্ষ থেকে পুরস্কৃত করছে শুভদীপ বোস। একটা জোরে হাততালি চাই ওর জন্য। যাক, একটা খুব সুন্দর মুহূর্ত যে টিচার স্টুডেন্টকে মেডেল পড়াচ্ছে। অনলি 13, ভেরি গুড। একটা হাততালি হবে আবার ওর জন্য। তুমি স্যারের কাছে যে শিখছো, তোমার অনুভূতিটা কেমন? যে স্যার যেদিন প্রথমে এসেছিলে, স্যারকে দেখলে, বা তারপরে 4 বছরে তুমি কতটুকু কি শিখেছো না শিখেছো এই ইনস্টিটিউট সম্বন্ধে, স্যার সম্বন্ধে 2-4 কথা বলো তুমি তোমার মতো করে। সেরকম কোনো ব্যাপার নেই, আমরা শুনবো যে তোমার কেমন লাগে এখানে, এখানকার যে পরিবেশটা, বা স্যার কতটা কেয়ারে।
আমার স্যার আমাকে অনেক ভালো কেয়ার করে, আর আমি স্যারের কাছে 4 বছর ধরে শিখছি। স্যার আমাকে খুব ভালো শেখায়। শুভদীপ স্যার আমাদের ওয়ান্স এগেইন একজন ছাত্র যখন পুরস্কার পায় সামাও কোথাও স্যারের বুকটাও নিশ্চয়ই গর্ব অনেকটা ফুলে যায়। তো তো শুভদীপের জন্য একটা জোরে হাততালি। ঠিক আছে, তুমি মাইকটা দাও। আমরা গয়েরঘাটা গিটার ইনস্টিটিউটের পক্ষ থেকে একটা সারপ্রাইজ রেখেছি। আমরা একাংশীকে পুরস্কৃত করতে চাই ওর মায়ের হাত দিয়ে। তো একাংশীর মাকে আমরা মঞ্চে ডেকে নিতে চাইছি। থ্যাংক ইউ। আমি অনুরোধ করব মেডেল পরিয়ে উনি একাংশীকে পুরস্কৃত করবেন। জোরে হাততালি ওর জন্য। খুব সুন্দর একটা মুহূর্ত, কিন্তু ভাবাই যায় না। নো সারপ্রাইজ, অরিজিৎ সিং। অনেকেরই অরিজিৎ সিং মোটামুটি লিস্টে 2-3 জন সিঙ্গার থাকলে অরিজিৎ সিং এর নামটা থাকেই 1 বা 2 এর মধ্যে। ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ। ওর জন্য একটা জোরে হাততালি আরেকবার। পুরস্কৃত করার জন্য আমরা গয়েরঘাটা গিটার ইনস্টিটিউটের পক্ষ থেকে মধুমিতা ম্যামকে রিকোয়েস্ট করতে চাই স্বস্তিককে মেডেল পরিয়ে দেবেন আমাদের মধুমিতা ম্যাডাম। একটা জোরে হাততালি ওর জন্য। দেখে ভালো লাগলো, আরো প্রোগ্রেস করো। থ্যাংক ইউ। সোনাক্ষীকে পুরস্কৃত করার জন্য আমরা অনুরোধ করব পার্থ স্যারকে। পার্থ স্যার পুরস্কৃত করছেন সোনাক্ষী বোসকে। একটা জোরে হাততালি ওনাদের জন্য। আমি 2.5 ইয়ার্স ধরে গিটার শিখছি। আমার গিটার শিখতে খুব ভালো লাগে। স্যার খুব ভালো করে শেখায়। স্যার আমার সবচেয়ে ফেভারিট টিচার, অ্যান্ড স্যারের জন্যই আমি এত ভালো করে শিখতে পেরেছি। দ্যাট ইজ গ্রেট। এর জন্য কাকু মানে সমরেশ রায় মহাশয়কে আমি অনুরোধ করতে চাই। কাকু আপনি একটু স্টেজে আসবেন, আপনি ওকে মেডেল পরিয়ে পুরস্কৃত করবেন। নীলাঞ্জনাকে পুরস্কৃত করছেন সমরেশ রায় মহাশয়, আমাদের গিটার টিচার শুভজিৎ রায়ের বাবা। ধন্যবাদ। আমার গিটার শেখার ইচ্ছাটা যে মানে আদৌ কোনোদিনও সত্যি হবে, এটা আমার লাস্ট 1 ইয়ারেও আমি ভাবিনি। কারণ আমি মাস্টার্স কমপ্লিট করে তারপরে সামহাও আমার
जाने कब से दूर जितना भी तुम मुझसे पास तेरे में अब तो आदत सी है मुझको ऐसे जीने में जिंदगी से कोई शिकवा
जाऊं मैं रात दिन नजरों में तुम बसे कह दो जो तुम एक बार मेरे हो बस तुम मेरे नजरों में तुम बसे न आए हो न आओगे न फोन पे बुलाओगे न शाम की करारी चाहत जिसे उसे तू लगा कि अब गले तेन दिल दा वास्ता अज दिन चले तेरे रंग भरेगा फूल सा है खिला आज वो जो मुझे देख के हंसे पाँचा वो रात दिन जिसे उसे तू लगा कि अब गले तेन दिल दा वास्ता এবার একটা লাস্ট গান গাইছি একটা বাংলা গান গাইবো তোমারে রাখিব আখিতে আখিতে ওহে এত প্রেম তোমারে দয়া না করিলে কে পারে তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে মাঝে মাঝে তো দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তো দেখা পাই চিরদিন কেন পাই না ভালোবেসে শুধু ফাঁকি আমি শুধু Oh